অনেক সময় মানুষ বলে বাড়িতে এই ধরনের গাছ লাগিও না, যেমন ধরো চন্দন গাছ লাগাতে বারণ করা হয়, চাঁপা ফুল গাছ লাগাতে বারণ করা হয়, গন্ধরাজ লাগাতে বারণ করা হয়। কেতকী ফুলও সম্ভবত হ্যাঁ, বারণ করে। যে এই গাছগুলো বাড়িতে লাগালে কিন্তু সাপ আসবে, হ্যাঁ। সাবধান হয়ে যাও, বাড়িতে রেখো না হুম এগুলো। হুম হুম। এটা কি সত্যি সত্যি ফুলের গন্ধ সাপ পায়, মানে সাপ গন্ধ পায়? না, সাপ কোনো রকম কোনো গন্ধ পায় না। এবং কোনো ফুলের গন্ধ, যে ফুলের নামগুলো করা হলো, দেখবে এগুলো খুবই সুগন্ধ ছাড়ে। এবং এগুলো সবই ওই সন্ধ্যাবেলার পর গন্ধটা ওর সুন্দরভাবে মানে বেরোয়, গোটা বাড়ি সুন্দর গন্ধ হয়ে যায়। তো এটা মানুষের একটা ভুল ধারণা। হয় এগুলো কি হয় বেসিক্যালি, এগুলো বেসিক্যালি তোমার গুল্ম জাতীয় গাছ। একটা ঝোপ হয়ে থাকে। তো সাপ ব্যাঙ কী করে, ওই ঝোপঝাড় পছন্দ করে। এবারে ঝোপঝাড়ের মধ্যে সাপ থাকতেই পারে। আলাদা করে যে কেতকী ফুল বা অমুক ফুল বা চন্দন গাছ, এই রকম কোনো ব্যাপার নেই যে ওইগুলো স্পেশালি সাপকে অ্যাট্রাক্ট করে, এই রকম কোনো লজিক নেই। এটা একটা বোগাস ধারণা, এটা বাজে ধারণা, ভুল ধারণা। কোনো রকম ফুলের গন্ধ সাপকে অ্যাট্রাক্টও করে না, ডিস্ট্র্যাক্টও করে না, এই ব্যাপারটা টোটালি বোগাস। এবং এই প্রসঙ্গে বলে রাখি যে সাপের যেহেতু গন্ধ নেওয়ার কোনো ক্ষমতা নেই, ঘ্রাণ শক্তি নেই, ওই কারণে কার্বলিক অ্যাসিডের ধারণাটাও কিন্তু বোগাস। মানুষ কি একটা বলছো? প্রচুর টাকা পয়সা খরচ করে কার্বলিক অ্যাসিড বাড়িতে কেনে, বোতল খুলে রেখে দেয়, চারদিকে ছড়িয়ে দেয় হ্যাঁ, আমরা তো যে সবাই তাই করি। কার্বলিক অ্যাসিডের গন্ধে যাতে সাপ না আসে। তো ওই সেম লজিক, যেহেতু সাপের ঘ্রাণ শক্তি নেই, সাপ গন্ধ পায় না, ওই কারণে কার্বলিক অ্যাসিডের গন্ধেও কিন্তু সাপ আসা বা যাওয়ার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, কার্বলিক অ্যাসিড তোমার গায়ে পড়লে তোমারও চামড়া পুড়ে যাবে, সাপের গায়ে পড়লে সাপেরও চামড়া পুড়ে যাবে, কিন্তু যে উদ্দেশ্যে কার্বলিকের বোতলটা খুলে তুমি বাড়িতে রাখো, সেই উদ্দেশ্যটা কিন্তু কোনোদিনও সফল হবে না। যে ওটা আছে বলে সাপ আসবে না, এটাও কিন্তু মানুষের মনের মধ্যে ভুল ধারণা। তাই কার্বলিক অ্যাসিডও আমি দর্শক বন্ধুদেরকে বলবো, বেকার পয়সা খরচ করবেন না। কার্বলিক অ্যাসিড দিয়ে আপনি সাপ তাড়াতে পারবেন না। বাড়িঘর পরিষ্কার রাখুন। ওই যে বললে ফুলের গাছ, বেশি ঝোপঝাড় হয়ে গেলে ফুলের গাছ কেটে বাদ দিয়ে দাও, ঘর বাড়ি পরিষ্কার রাখো, তাহলে কি হবে? ইঁদুর ব্যাং ঢুকবে না, ইঁদুর ব্যাং না ঢুকলে সাপও ঢুকবে না। সিম্পল লজিক, আর কোনো লজিক নেই। সাপ তাড়ানোর জন্য কোনো ওষুধ, পাথর, জড়িবুটি কিচ্ছু নেই। তুমি কিন্তু দুটো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বললে। মানে কার্বলিক অ্যাসিডের কথাটা কিন্তু আমরা কেউই মনে হয় জানি না, মানে ম্যাক্সিমাম মানুষই জানে না বলে আমার ধারণা। সবাই বর্ষাকাল এলেই বোকা ওরকম বানানোর রেখে ব্যবসা দেয়। চারিদিকে ছড়িয়ে রয়েছে দিদি। ওই যে বললাম না, যে যেখানে ভয় সেখানেই অনেক রকম কারসাজি চলে। দেখবে কার্বলিক অ্যাসিড, ওই অ্যাসিডের গায়ের মধ্যে দেখবে সাপের সুন্দর করে হ্যাঁ, ছবি ইয়ে করে লাগানো আছে। একটা তোমাকে অবিশ্বাস্য একটা, তোমাকে মানে একটা বেশ হাস্যকর একটা গল্প শোনাচ্ছি। আমরা এমন এক জায়গায় রেস্কিউ করতে গেছি, সেখানে দেখছি কার্বলিকের অ্যাসিড, তার গ্যারেজ ছিল, সেই অ্যাসিডের বোতলের ঢাকনা খোলা আছে, তার মধ্যে অ্যাসিড রয়েছে, তাতে ওই সুন্দর করে সাপের ছবি লাগানো আছে। অথচ কোবরা সাপটা, একটা গোখরো ছিল, সে ওই কার্বলিক অ্যাসিডের বোতল পেঁচিয়ে ধরে, সে হুড ধরে ফনা ধরে দাঁড়িয়ে আছে সুন্দরভাবে, এবং সে বেশ কয়েক মিনিট ওইভাবেই বসে আছে, আমাদেরকে দেখছে। তার কোনো রকম কোনো প্রবলেমই হচ্ছে না, কিছুই হচ্ছে না। মানে কি একেবারে বলবে তুমি? এক্সাম্পল রয়েছে তোমার একদম কাছে। অবশ্যই। হুম, কার্বলিক অ্যাসিডে কোনোদিনও সাপ যাবেই না। এবং ওই যে বললাম না, অ্যাট্রাকশন ডিস্ট্রাকশন মানে আকর্ষণ বিকর্ষণের কোনো ব্যাপার নেই এখানে। গন্ধ, কারণ সাপ গন্ধই পায় না। সাপ শুধুমাত্র ওর একটাই অর্গান থাকে, যেটাকে জ্যাকবসন্স অর্গান বলে, ওই অর্গান দিয়েই ও টোটাল ব্যাপারটাকে পরিচালনা করে। ওই জিভ লপলপায়, মলিকুলসগুলো কালেক্ট করে। যদি বলো গন্ধ নেওয়ার ব্যাপার, তাহলে ওই জ্যাকবসন্স অর্গানই ওকে কিছু ওই প্রোটিনগুলোকে বোঝায় যে কোন দিক দিয়ে শিকার গেছে, টেম্পারেচার কেমন, কোন দিকে বেশি ক্রাউড আছে, কোন দিক ফাঁকা রয়েছে, কোন দিকে ওকে যেতে হবে, এই টোটাল ব্যাপারগুলো কিন্তু ওই একটা অর্গানই ওকে পরিচালনা করে।